এগুলো ছিল শুক্রবারের বিকেলের কিছু ভিডিও ক্লিপ। সেদিন তো আমি কোনো ভিডিও করিনি সারাদিন। বিকেলবেলায় এটুকু ভিডিও রোহিত করল। এই দেখো, প্রথমে ওই ফলগুলো সব আমি গুছিয়ে রেখে তারপর ঘের থেকে নিয়ে আসলো একটা মাছ। এখন আমি মাছটাও কেটে নিলাম, তারপর বসিয়ে দিলাম রান্না। এই দেখো, রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। তারপর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, চলে আসলাম রাত্রে 9:30 বাজে তখন খাওয়া দাওয়া করতে। রান্না করেছি টক ডাল, মাছের ভাজি, আর হচ্ছে বিচি কলা দিয়ে গ্লাস কাপ মাছের তরকারি, আর ছিল কাঁঠাল আর দুধ। কেন জানি না রোহিত দুধটা তোমাদের সাথে শেয়ার করিনি, হয়তো দেখাতে ভুলে গেছে। তারপর চলে আসলাম পরদিন সকালবেলা। এখন বাজে সকাল 5:30। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমাদের গাছে বেগুন ধরেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে দেখো, উঠোনের সামনে এই বেগুন গাছগুলো লাগানো ছিল, আমি লাগিয়েছিলাম। এখন সেই গাছে বেগুন ধরেছে। আর সকালবেলায় প্রতিদিনই আমি উঠে ঘুম থেকে এই গাছগুলো এইভাবে দেখি। গাছগুলো কিন্তু দেখতে দেখতে আমার অনেকটা সময় পার হয়ে যায়। দেখো, মনে হচ্ছে যেন ঝড় হয়ে গেছে, কারণ বাসি উঠোন এখনও ঝাড় দিইনি। আর দেখো, সূর্যটাও ওই যে গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। চলো তাহলে এবার কাজে লেগে পড়ি। চলে আসলাম চাল ধুয়ে নিয়ে। আগে ঘরটা ঝাড় দিয়ে আগে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে নেবো, তারপর বাদ বাকি কাজ সব সেরে নেব। তারপর এই বাসনপত্রগুলো সব আমি রাত্রেই মেজে ধুয়ে রাখি। এখন সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি। আর তারপর গ্যাসের চুলোটা আর এই চুলো রাখার টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নেব। এটা কিন্তু পরিষ্কারই থাকে, কিন্তু সকালবেলা একটু মোছামুছি না করলে ভালো লাগে না। আর তাই প্রতিদিন সকালে কিন্তু আমি একবার করে মুছে নিই। আর তারপর আমি রান্নার জোগাড়টা করে ফেললাম। এ দেখো, কচু দিয়ে আর এই মাছ দিয়ে করব মাছের ঝোল আর আলু ভাজি। এই যে তারপর আমি রান্নাটাও বসিয়ে দিলাম। আর ওই সাইডে হাঁড়িতে করে কচুগুলো আমি একটু ভাপিয়ে নেব, তাহলে গলাটা আর চুলকাবে না।
দুই সাইডে দুটো কড়াইতে আমার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। চলো, এই যে আমি তরকারিটাও নামিয়ে নিলাম, আর এখন আলু ভাজিটাও নামিয়ে নেব। তারপর তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম। আর ফ্রিজে ছিল শাক ভাজি আর ডাল, সেগুলো আমি বের করে গরম করে নিলাম। তারপর আমি রান্না করে যে বাসনগুলো বেরোলো কলপারে রেখে এসে রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটাকে একটু মুছে নেব। আর ঘরটাকে মুছে নিয়ে তারপর স্নান করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এই যে আমি আর রোহিতের বাবা, আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে সবাইকে দিলাম এই ফলগুলো কেটে। ফলগুলো এখন সবাই মিলে খেয়ে নেব। রোহিত কিন্তু বাইরে বসেই ফলগুলো খাচ্ছে, আর আমার শাশুড়ি মাকে ওনার ঘরে দিয়ে এসেছি। আর আমি, রোহান আর ওর বাবা, আমরা এই খাটে বসেই ফলগুলো এখন খাবো। তারপর অনেকক্ষণ রেস্ট নিলাম। তারপরে এখন চলে আসলাম একদম বিকেলবেলায়। এখন বাজে বিকেল 5টা। আর এখন নিয়ে আসলো বাজার করে। এখন আমি বাজারগুলো সব গুছিয়ে জায়গা মতো রেখে দেব। আর আমার অনেক বন্ধুরা আমার ভিডিওতে ঢুকে কিন্তু আবার বেরিয়ে যাচ্ছে। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে একটু দেখার। আর আমি জানি বন্ধুরা, আমার ভিডিওর কোয়ালিটি, থাম্বনেল, এডিটিং কিন্তু কোনোটাই এখনও আমি ভালো করে শিখে উঠতে পারিনি। কিন্তু তোমাদের একটু ভালোবাসা পেলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই প্লিজ আমার ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
এগুলো সব আমি বক্সে করেই ফ্রিজে রাখবো, তাহলে অনেক দিন ভালো থাকবে। চলো তাহলে এগুলো নিয়ে ফ্রিজে রাখি। তারপর রাতের জন্য বসিয়ে দিলাম সেদ্ধ ভাত, আলু, ডিম আর ঢেঁড়স সেদ্ধ, আর দুধ তো আছেই। আর তারপর রান্না করতে করতে শুনলাম চেঁচামেচি, দৌড়ে গেলাম রাস্তায় গিয়ে দেখি বড় বড় দুটো হাতি এসেছে। আমার রোহান তো হাতি দেখে অবাক। এই দেখো, এই যে আমাদের সামনের যে রাস্তা দিয়ে বাড়ির ভিতরে গিয়েছিল, সেখান থেকে এই যে বেরোচ্ছে। তাই আমি রোহিতকে বললাম একটু ভিডিও করে নিয়ে আসতে। এই দেখো দুটো হাতি, বড় বড় দুটো হাতি। আর রোহান এখনও দুটো হাতি একসাথে দেখিনি, তাই দেখে তো ও পুরো অবাক। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।